লেগ স্টাম্পের উপরে কবজির মোচড় দিয়ে ঘুরিয়ে দিয়েছেন নাইম, আবারও ওভারথ্রো। সো রান নিয়েছেন কিনা, একটি রান নিয়ে সন্তুষ্ট থেকেছেন। 51 বল 51 রান, সহজ একটা ইকুয়েশন এই প্রান্তে এসএসসির জন্য। বাপ্পি লেগ স্টাম্পের উপরে ফ্লিক করেছেন, এই প্রান্তে ফুয়াদ, একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন। ফুয়াদ এবং নাইম বেশ ক্যালকুলেটিভ ইনিংস খেলছে, যেটা একটু আগে বলছিলাম যে তাড়াহুড়া হয়তো করবেন না, সিঙ্গেলস এবং ডাবলসের উপর নির্ভর করতে চাইবে এবং আলগা বল পেলে সেই বলগুলোকে বাউন্ডারি ছাড়া করবেন, এরকম একটা স্ট্র্যাটেজি বা পরিকল্পনা নিয়ে ব্যাটিং করবার চেষ্টা করছেন। এবার একটা স্লো ডেলিভারি, নাইম খোঁচা দেবার একটা অ্যাপ্রোচ দেখেছিলাম, ভাগ্য ভালো ব্যাটের পাশ ঘেঁষে চলে গেছে উইকেট রক্ষকের কাছে, যদিও উইকেট রক্ষক বলটা ক্যারি করতে পারেনি। এবারে একটা লফটেড শট খেলার চেষ্টা, তবে ঝুঁকিপূর্ণ ছিল, রানটা নেবার শেষ পর্যন্ত নিয়েছেন ফুয়াদ। রানটা নিতে গিয়ে অনেকটা হুমড়ি খেয়ে পড়ে গিয়েছেন এবং নিজেকে সেভ করবার যে প্রচেষ্টা সেখানে একেবারে উজাড় করে দিয়েছেন।
13তম ওভারের খেলা শুরু হয়ে গেছে। প্রথম বলটা ডিফেন্ড করেছেন, রান পাবেন না। ফুয়াদ স্ট্রাইকে 45 বলে 48 রান করতে হবে জয়ের জন্য। 45 বলে 48। এবারে আবেদন আবেদন, এই প্রান্তে ফুয়াদ শটটা করতে গিয়ে তার হাত থেকে ব্যাটটা ফসকে গেছে এবং এই মুহূর্তে ব্যাটের যে দৃশ্য সেটি দেখতে পাচ্ছি স্ক্রিনে। তবে আউটের একটা আবেদন বিহাইন্ড দ্য উইকেট, সেখান থেকে স্টাম্পটা ভেঙে দিয়েছেন উইকেট রক্ষক। তবে দেখতে হবে যে পপিন ক্রিজের ভিতরেই ফুয়াদ ছিলেন নাকি বাইরে ছিলেন, সেটা হয়তো দেখে নেবেন আম্পায়ার, তারপরে সিদ্ধান্তটা দিবেন।